এক মাসে আমাদের গান শেষ হবে না। চলবে, এক মাস রাখলে কোনো অসুবিধা নেই। কেমন কিন্তু একদম কেমন দিদি ভালো লাগছে না? বলছি ভালো লাগছে না, আমার কিন্তু সব থেকে ভালো লাগে কিন্তু। ওকে ভালো তো লাগছে, ঘরের দিকে টান রয়েছে। আজকে এখানে পিরিত করে নেন, ঘরে তো রোজ করছেন। কদম কথা বলে দাও তো। সেই আগেকার দিনে না বাবারা বাজার থেকে কাঁঠাল নিয়ে আসতো, তাই না? হাতে সর্ষের তেল দিয়ে কাঁঠাল ছাড়াতো, তাই তো মা? এখন আছে? আর কেউ নিয়ে আসে? এখন আর নাই। তো আমার এক বন্ধু, আমি আপনাকে বলি, 2004-এ, এই 2004-এ আমি জার্মানি গেছিলাম। আমার এক বন্ধু, সে বাংলাদেশে, সে যে আমার জন্য কাঁঠাল নিয়ে এসছে 35 ইউরো দিয়ে। এবারে হিসাব করুন যে 1 ইউরোতে 70 টাকা। 1 ইউরোতে 70 টাকা, 35 ইউরো দিয়ে একটা কাঁঠাল নিয়ে এসছে। আমার যে দোস্ত, আমি তো কাঁঠাল খাই না, তার কারণ এই যে কাঁঠালের আঠা, এ যদি একবার লেগে যায় সারা জীবনে থাকবে না। আমি বহু দেশ ঘুরেছি, কিন্তু বহু দেশ আমি ঘুরছি। 15 বছর বয়স থেকে আমি ঘুরছি বিদেশে। এই আঠা যে কোন সার দিলে ছাড়বে আমি কোনো খুঁজে পাই না। আর এই যে বাজারে যে সার দেখছেন না, সার্ফ এক্সেল, একমাত্র ছাড়াতে পারে হচ্ছে গুরুদেব আর মাস্টার মশাই। বলি পিরিতি কাঁঠালে রাখা, ছাড়বে না। বিয়ের পরে কিছুদিন ভালো পিরিত চলে, তারপরে অশান্তির শেষ নাই। তারপরে 40-এর পরে যে পিরিতটা হয় না, সে পিরিত কিন্তু আর ছাড়ে না। মাথা লেগে যায় তখন। গোলে মালে গোলে মালে পিরিত করো না। যারা পীড়িত করেছো, যারা এখনো করনি, করবো বলে ঠিক করেছো, এই কার্তিকদার কথা বলে বলে শোনো না ভাই, শোনো। এই যে শুনুন, এই যে আমাদের চণ্ডীবাবু, উনি একজন ব্রাহ্মণ, আর এই সত্যদা সেও একজন ব্রাহ্মণ, আর যাকে নিমন্ত্রণ করে নিয়েছে সে একজন ব্রাহ্মণ। হ্যাঁ, মানে আপনি যদি বাতাসার দাদা একটু মনটা দেন না, তাহলে মন্তব্য একটু বেশি করে দেবেন। আমার কথা শুনে এখানে মনে হচ্ছে কেউ ভিজিট করেছে না, কেউ করেনি। আমি করেছি, আমি করেছি, করেছি, আমি করেছি, করেছি। তুমি তিনি যত্ন করে তাহলে কি তুমি মেয়েদিকে বলছো? এখনো গ্রামে না, এখনো গ্রামে দেখবেন মুদিখানার দোকানের সামনে না ঝোলা করে টিপ টাকানো থাকে। এই টিনের মধ্যে যদি একটা চিন্তা করে কি হবে, উঠতে পারবে না। নতুন নতুন বিয়ে করলে কিন্তু এই অবস্থা হয়। আর এই যে এখন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এখন কিন্তু এরকমই চলছে। আপনি কিছু ছবিটা পারবেন না, ফেসবুকের ছবি কি, ফেসবুকের ছবি দেবে তো।
বলি চিতে গুলো পিঁপড়ে বলে লোকটা চলে পাবে না বলে মানে দিদি তোলো বলে মানে দিদি তোলো তুমি যে কথা বলছো চণ্ডীদাস রজবিনী কথা বলছে আমাদের বীরভূমে চণ্ডীদাস রজবিনী কথা বলছে তা কত ধৈর্য আর কি একটা পুকুরে 12 বছর ধরে ছিপ ফেলেছে তারপরে জিজ্ঞাসা করছে কি ঠাকুর তোমার মাছ খাচ্ছে তা বলছে হ্যাঁ আজকে একটু চণ্ডীদাস বলছিল 12 বছর ধরে কলি ছেলে মেয়ে করছে এই যে 12 বছর ধরে চণ্ডীদাস আর রজকিনী প্রেম করেছিল ওই ধোপার মেয়েকে পাওয়ার জন্য তখনকার দিনের রীতি ছিল ব্রাহ্মণরাই করেছিলেন ব্রাহ্মণরাই রীতি চালু করেছিলেন যে জাতের মেয়ে না হলে তাকে বিয়ে করা যাবে না ব্রাহ্মণের ছেলে ধোপার মেয়েকে যখন বিয়ে করলেন তখন গ্রাম ছাড়া হয়ে গেল এখন কেউ শুনবে এখন কেউ শুনবে ওটাও না তাই তো 12 বছর ধরে প্রেম করেছে আর এখন 12 দিন দেখবে না বউ পালিয়ে যায় কি বলতে এই তো মনের মতন মিল না হলে 12 দিনও থাকবে না বউ আগেই পালিয়ে যাবে আর এই যে এখনকার বাড়ি ধরে না ঢাল ধরে নেবে তো কথাই ছেড়ে দে মনের নাম মিল হলে চণ্ডীদাস করে ছড়া বিক্রি 12 বছর ধরে ছেলে মেয়ে করছে চিনি চিনি ঘরে মালে করলে পিড়ি ঘরে মালে করলে পিড়ি এই যে আমি আগে বলেছি যে 3 দিন ধরে এত নাম কীর্তন হচ্ছে কিছু ধরতে পেরেছো ঘরে মালে করলে পিড়ি তুমি মালকে ধরতে পারবে না ভালোবাসে পিড়ি
একদম তো সোজা কথা তো কাকা গাড়ি চালাতে খুব তোমার কাকাকে এক লাইন শুনতে এক লাইন এই সাইকেলে করে এক লাইন মানে অন্য কিছু নয়। বলছে দেখো যত নতুন ভালো এখনকার দামি দামি সাইকেল বেরিয়েছে যদি তোমার কিছু হয়ে যায় মিস্ত্রির কাছে নিয়ে যাও ও ধুলো কালো মানবে না ও কিন্তু ফেলে দেবে দেবে তো কি মানুষ ফেললে তোমার সাইকেলটা সারাবে না চিকচিকি ফেলে সাইকেলটা সারাবে ও মিস্ত্রি কোথায় শিখিলে সাইকেল সারাবে সাইকেল চিত্রে ফেলে বলো আমার চোখে